দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই আমার ভিডিওতে। আজকে আমি একটি জিওগ্রাফির ভিডিও, ঠিক আছে, ভূমিরূপ একটা বলতে চাই। এখানে এই যে পাহাড়ের পাশে এই যে হিমবাহ রয়েছে, দেখো এখানে হিমবাহ, পাহাড়, পর্বত গাত্র আর হিমবাহের মধ্যে যে ফাটলটা আছে তাটার নাম হচ্ছে ল্যান্ডস্কেল্যাফট, ঠিক আছে। এবং পর্বতের গায়ে আগে জমে থাকা বরফ এবং পরবর্তী বরফের মধ্যে যে গ্যাপ তাকে বলে বাকস্টুন্ড। আর পর্বতের উপরে যে জমে থাকা বরফের চাদর হিমবাহ, তাতে যে ফাটল তাকে বলে ক্রেভার্স, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে পর্বত গাত্র ও জমে থাকা বরফের মধ্যে ফাটল ল্যান্ডস্কেল্যাফট। আচ্ছা, আগের জমে থাকা বরফ আর পরের জমে থাকা বরফের মধ্যে যে গ্যাপ তাকে বলে বাকস্টুন্ড। আর পর্বতের যে হিমবাহের যে গাত্র মানে উপরিপৃষ্ঠ, সেখানে যদি ফাটল হয় সেটার নাম ক্রেভার্স। এই তিনটেই কিন্তু বলা হয় পর্বত আরোহীদের জন্য মৃত্যু ফাঁদ। এর মধ্যে পড়লে একটা বিপজ্জনক অবস্থা তৈরি হয়। সেই জন্য পর্বতারোহীদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয়, ঠিক আছে। দেখো, আর এখানে এই যে আমার চ্যানেলে অনেক আমি নোটস দিচ্ছি, সেই নোটসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ছোট ছোট টপিকে এগুলো মনে রাখা যায়, কারণ মনে রাখতে হবে অনেক কিছু। সেই জন্য বিস্তারিতভাবে মনে রাখাটা খুব একটা সহজ উপায় নয়, সেই জন্য শর্ট নোটস বানাতেই হয়। সেই নোটস আমি এখানে দিয়ে থাকি। যারা যারা ভিডিও দেখছো এবং শর্ট নোটসে উপকৃত হচ্ছ তারা অবশ্যই জানিও। শর্ট নোটসগুলো কিন্তু যে ভয়ানক কার্যকরী সেটা কিন্তু যারা নিচ্ছে তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে। যারা কিন্তু দেখছো না বা নিচ্ছ না নোটসগুলো, তারা কিন্তু অসুবিধার মধ্যেই পড়বে। এত ভালো শর্ট নোটস তোমরা কোথাও পাবে না, কেউ দেয় না এরকম শর্ট নোটস, কেউ দেয় না, অনলাইনে তো কেউ দেয় না, ঠিক আছে। তো আমি এখানে দিচ্ছি শুধুমাত্র ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য, যাতে তারা বাড়িতে বসেই খুব 2-1 মিনিটের মধ্যে অনেক কিছু ইনফরমেশান পেয়ে যেতে পারে। সেই জন্যই এগুলো দেয়া, এবং এগুলো আমি বুঝিয়েও থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।